চা বাগানে পর্যটকদের প্রচুর ভিড় রয়েছে। রাস্তায়ও জমেছে প্রচুর ভিড়। আমরা আপনাদেরকে ছোট্ট একটি ভিডিও উপস্থাপন করব, দেখবেন পাঠানটিলা গবাড়ি এলাকায় কি অবস্থা হচ্ছে পর্যটকদের। কিরা খবর, ভালো আছো? চলের তো ঈদ হয়। প্রচুর পর্যটকরা রয়েছেন এখানে, আপনারা দেখেন। পাঠানটুলার যে অবস্থা, এটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে সিলেটের পাঠানটুলায় যে আজকে ঈদের দ্বিতীয় দিনে এত জ্যাম, এত মানুষ এসেছে এখানে ঘোরার জন্য। রাস্তায় গাড়ির জ্যাম লেগেছে, আপনারা দেখেন কি পরিমাণ জ্যাম আছে। আমরা এর একটি দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করছি। প্রাকৃতিক পরিবেশ, সেই সৌন্দর্য উপভোগ করার জন্যই কিন্তু সিলেট বিভাগের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে অংশগ্রহণ করছেন পর্যটকরা, ভিড় ধরছেন। যত সময় যাচ্ছে পাঠানটিলার এই জায়গাটা পপুলার হয়ে উঠছে মানুষের কাছে। মাত্র কয়েকদিন হলো এই জায়গাটা নিয়ে কিন্তু মানুষের অনেক চিন্তাভাবনা এসেছে। আমরা আজকে পাঠানটুলার প্রায় একটি পাশে আছি, যেটা ব্রিজে যাওয়ার আগে, এবং সুন্দর করে কিছু জিনিস বা ল্যাগ করা হয়েছে, যেখান থেকে আপনি উপভোগ করতে পারবেন পুরো এলাকাটি। ছড়ার পাড় দিয়ে কিন্তু এটা করা হয়েছে, আপনারা দেখছেন। খুবই সুন্দরভাবে এটাকে সাজানো হয়েছে। এই প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করার জন্য কিন্তু সিলেটের বিভিন্ন জায়গা থেকে ছুটে এসেছেন সিলেটের পাঠানটুলা এলাকায়। বাদল আহমেদ, খুব মিস করতেছি ভাই কাতার থেকে। থ্যাংক ইউ। আসেন বাংলাদেশের সিলেটের পাঠানটুলায়, এই সুন্দর পরিবেশে আপনি অংশগ্রহণ করেন। কত সুন্দর পরিবেশ এই বিকেলবেলায়, পড়ন্ত বিকালে পর্যটকরা এসেছেন সিলেটে পাঠানটুলা গবাড়ির এই দৃশ্যটি উপভোগ করার জন্য। কিতা অবস্থা? ঈদ মুবারক। কিলা লাগে পাঠানটুলা? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো লাগে। ভালো লাগেননি? আজকে লাগে মানুষ বেশি অন্য দিন থাকে। কিতার লাগি? গতকালকে তো বৃষ্টির কারণে অনেক বাড়াইতে পারছে না, আজকে সময় ব্যয় করিয়া অনেক দিন। পাঠানটুলার এই জায়গা যে এত পর্যটক হলাইন, এটা তো একদম মানে নতুন একটা জায়গা। আসলে এখান থেকে অনুভূতি কিতা?
আলহামদুলিল্লাহ এখন অনুভূতি অনেক ভালো লাগে, মুহূর্তটা অনেক ভালো আর পরিবেশটা অনেক সুন্দর। পরিবেশ সুন্দর, অন্য জায়গাতে এই পরিবেশটা অনেক সুন্দর। চা বাগান ওগান হওয়ার কারণে চা সুন্দর বাগান লাগে। হওয়ার কারণে। আচ্ছা আচ্ছা, তো একলা আইসুন না পরিবারের সদস্য? পরিবারের সদস্য লগে আছে। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে সিলেটের চা বাগান এবং চা বাগান এলাকায় আমরা আছি, অবস্থান করছি। সিলেটের এই মুহূর্তের যে নতুন পর্যটন স্পট হিসাবে আমরা এটা ধরে নিতে পারি। কিতা অবস্থা, কিলা লাগের? কিলা লাগের খুব কাতে? হ্যাঁ, কোন না অসুবিধা কিতা? ভালো লাগেন না নি? আচ্ছা আচ্ছা, আপনার কোকা কিলা লাগের? আইসন নি আর কেন না ফেলা? বাসা কোন জায়গাত? খান্দাত নি বাসা? আচ্ছা, তারপর দিন আইরা। আচ্ছা, তো যাই হোক, আজকে আমরা দেখছি যে এখানে পর্যটকদের প্রচুর ভিড় রয়েছে এবং যে ছড়াটি ছিল, ছড়ার পাশ দিয়ে কিন্তু এই সৌন্দর্যটা ফুটিয়ে তোলার চেষ্টা চলতেছে এবং কাজ এখনও রয়েছে, কাজ হবে, আর সৌন্দর্য ফুটে উঠবে। লাইটিংয়ের ব্যবস্থা করা হচ্ছে, রাতেও কিন্তু এখানে মানুষ সময় কাটাতে আসবে। তবে এটা সুন্দর হওয়ার কারণ হচ্ছে এটা। ভাই, কিতা অবস্থা, ভালো আসুননি? কিলা লাগে এই মূর্তি, এই জায়গাটা ভালো লাগেননি? এর আগে আসলা নি কেন? কোন জায়গাত বাসা আপনার? স্বামীমাবাদ। বাবিও প্রথম আইসুন না? বাবি আইসুন আগে? প্রথম নি? আসলে এই যে আজকের যে এত পর্যটক, এটা দেখে আসলে কিলা লাগে যে আমরা বাড়ির কাছে বা খান্দার যে প্রাকৃতিক দৃশ্য দেখতে খুবই সুন্দর এবং শুধু সিলেটের নয়, সিলেটের বাইরেরও অনেক মানুষ হয়েছে, এটা ভালো লাগে না নি? আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ। তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি সিলেটের একটি নতুন পর্যটন স্পট। এটা আমরা ধরে নিতে পারি, কারণ এখানে যে অবস্থা দেখছেন, এত সুন্দর পরিবেশের মধ্যে চায়ের বাগানের রাজ্য ওই সিলেটের চায়ের বাগানের ভিতরে কিন্তু অনেক মানুষ সেখানে এসেছেন বিভিন্ন জায়গা থেকে। তা আমরা আজকে আপনাদেরকে এই যে সুন্দর বিষয়গুলো উপস্থাপন করছি। অনেকেই অনেক জায়গা থেকে আসছেন, বিভিন্ন জায়গা থেকে এসে এখানে জড়ো হয়েছেন এবং অংশগ্রহণ করেছেন এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। আমরা সরাসরি এখান থেকে আপনাদের জন্য একটি লাইভ দিচ্ছি। সিলেটের পাঠানটিলা এলাকার গোয়াবাড়ি বাজারের পাশেই কিন্তু রয়েছে এই সুন্দর দৃশ্যটি। তবে প্রথম দিকে যেই জায়গাটি আসলে পপুলার হয়েছিল এই এলাকার, সেদিকে আমরা এখনও যাইনি। এর আগে দিয়েছিলাম সেদিক থেকে, কিন্তু এই পাশে এই যে ছড়ার উপরে এই জায়গাটা করা হয়েছে, সেটা কিন্তু ইদানিং করা হয়েছে এবং কাজ শেষ হয়েছে মাত্র কয়েকদিন হয়েছে। এই কাজ শেষ হওয়ার পরেই কিন্তু এই সৌন্দর্যটা ফুটে উঠেছে। কিতা অবস্থা ভাই, ভালো আছেননি? আচ্ছা, তো যাই হোক, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষজন আসতেছেন এবং উপভোগ করতেছেন এই সুন্দর সময়ের, সুন্দর মুহূর্তের, সুন্দর দৃশ্যটি, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, সিলেটের অদ্ভুত এই চমৎকার দৃশ্য। মূল জায়গাটি হচ্ছে ওই পাশে, আপনারা দেখেন এই যে একটি ঘর দেখা যাচ্ছে ওই পাশে, কিন্তু আমরা এই জায়গাতে আসলাম আজকে প্রথম লাইভে। প্রবাস নামের জেলখানাতে আছি ভাই। থ্যাংক ইউ বদরুল আমিন, রাশিদুল ইসলাম। আই এম ফ্রম ইন্ডিয়া। থ্যাংক ইউ আসাম। থ্যাংক ইউ কুতুবুদ্দিন। থ্যাংক ইউ আপনাদের। এখান থেকে মানুষ কিন্তু ঘুরতে পারছেন প্রতিটি বাগানের উপরে এবং টিলার উপরে। আপনারা দেখেন এই পুরো এলাকাটাই কিন্তু রঙিন হয়ে গেছে, মানুষের লাল নীল বিভিন্ন রঙের কাপড় পরে তারা কিন্তু রঙিন হয়ে গেছে। একটু মাতুকে একটু মানে এই মুহূর্তে আপনার অনুভূতিটা কি এই জায়গাটা দেখে? না, অনুভূতি সুন্দর, তবে এই লোক ওই যে পরিষ্কার পরিচ্ছন্ন নয়। পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব। যে উদ্দেশ্য লইয়া ডেফিনেশন লইয়া জিনিসটা করা হয়েছে, এই জিনিসটা কিন্তু আমরা পাবলিকে বজায় রাখতাম পারছি না। খাইয়া মিনারেল ওয়াটার, তারপর সিগারেটের প্যাকেট, ওগুলা। এটার জন্য একটু দুঃখিত আপনি, মানে মর্মাহত যেহেতু মানে সিটি কর্পোরেশনের একটি বড় বাজেট এখানে ব্যয় করা হয়েছে এই সুন্দর ফুটিয়ে তোলার জন্য, কিন্তু সেখানে আসলে পরিবেশ সুন্দর করা যাচ্ছে না, পরিবেশ সুন্দর রাখা যাচ্ছে না। ধন্যবাদ, সুন্দর একটি কথা আপনি বলেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।
প্রিয় দর্শক, আমরা আসলে যে বিষয়টি পেয়েছি সিলেটের ম্যাগাজিন, সিলেট ম্যাগাজিন ইউটিউব চ্যানেল। আজকে কোন সময় দিবা? সোলের লাইভ চলতেছে, লাইভ দেখতেছেন। চলেননি অনেকে সিলেট দেখতেছেন। ম্যাগাজিন না? সিলেটের ম্যাগাজিন ইউটিউবে সার্চ করলে পাবেন। আচ্ছা আচ্ছা। এই যে আপনারা দেখেন যে এই মুহূর্তে যেটা বলা হয়েছে যে নোংরা পরিবেশ, এটা কিন্তু আসলে নোংরামি থেকে বা নোংরা পরিবেশ থেকে বেরিয়ে আসার জন্য আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদের নিজ নিজ জায়গা থেকে সেটা একটা অবস্থান নিতে হবে। এবং এটার দায়িত্বে যারা আছেন বা এই জায়গাটা যারা সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন, তাদের কিন্তু এখানে কিছু বিষয় লেখার বা কিছু বিষয় নিয়মকানুন করার প্রয়োজন আছে। কারণ এই যে নিচে দেখেন আসলে নোংরা করা হয়েছে, এই বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা কিন্তু এখানে পালানো হচ্ছে, এই জন্য কিন্তু সৌন্দর্যটা অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে। এটা কিন্তু একটি বাস্তব কথা তিনি বলে গেছেন। আমরা আশা করব দায়িত্বশীল যারা আছেন আপনারা এই বিষয়ের প্রতি একটু সুদৃষ্টি দিবেন। সুন্দর জায়গা, যেহেতু এখানে একটা বড় ধরনের বাজেট করা হয়েছে, ইনভেস্ট করা হয়েছে, সেটাকে সুন্দর রাখার লক্ষ্যে যতটুকু করার প্রয়োজন ততটুকু আপনার মাধ্যম থেকে করবেন, যাতে এখানে আসা ঘুরতে যারা আসেন তারাও যাতে সতর্ক হয়ে যান যে এখানে আবেজাবে জিনিসপত্র এই জায়গায় পালানো যাবে না, এগুলো বাইরে পালাতে হবে এবং পালানোর নির্ধারিত জায়গা থাকতে হবে। তাতেই কিন্তু এই সুন্দর জায়গার সৌন্দর্যটা আমরা রক্ষা করতে পারবো। এই বিষয়গুলো আমাদের প্রত্যেকের মাথায় রাখতে হবে। আসলে এই বিশাল এই জায়গার সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। কারণ এই যে সুন্দর জায়গাটা করা হয়েছে মানুষের জন্য, আমরা যেন ফ্রি টাইমে এসে এখান থেকে আমরা আমাদের সময় পার করতে পারি এবং প্রাকৃতিক সৌন্দর্য যেন আমরা সুন্দরভাবে উপভোগ করতে পারি। সেই জায়গাটাকে যদি আমরা নোংরা করে পরিবেশ নষ্ট করে আমাদের সৌন্দর্যকে আরও বিনষ্টর দিকে নিয়ে যাই, তাহলে সেটা হয়তো আমাদের আসলে লসের দিকে নিয়ে যাবে। কিতা অবস্থা? ভালো নেই? আচ্ছা, সব তো ড্রেস দেখি একজাত লাগাইলা, কিতা বিষয়? কোন জায়গা থেকে আইছে? আশপাশে নি? আশপাশে? আচ্ছা আচ্ছা। কিলা লাগে এই জায়গাটা আজকে যে দেখলা? এর আগে ইলা মানুষ দেখা গেছে নি? আজকে মানে আজকে ঈদের কারণে একটু বেশি, এর আগে ইলা মানুষ হইছে না? তো এই মুহূর্তে এই এলাকার মানুষ হিসাবে আসলে এত মানুষের আগমন করছে, রাস্তায় জাম লেগে যায়, আসলে কি মানে অনুভূতিটা কিটা? খুব ভালো লাগে ভাই, এখানে দেখা যায় না, ওটা দেখি ঘোরা মানুষ দেখে ভালো লাগে, নিজের বাসার সামনে যে ভালো লাগে না? আচ্ছা, আসলে স্থায়ীরাও অনেকটা আনন্দিত হয়েছেন যে এই যে নোংরা জায়গাটা কিন্তু ভালো করা হয়েছে এবং এই ছড়ার মধ্যে কিন্তু একটি সুন্দর জায়গা গড়ে তোলা হয়েছে। আমরা আজকে এই যে বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করছি, এটা আপনাদের জন্য কিন্তু আনন্দের, আমাদের জন্য আনন্দের। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিলে আমরা মনে করি যে এটা আসলে অনেক আনন্দের একটা বিষয়। কারণ সিলেট শহরের প্রধান সড়ক যেটা আছে, সিলেট সুনামগঞ্জ সড়কের পাশে পাঠানটুলা রয়েছে এবং পাঠানটুলা থেকে আসতে মাত্র 2 থেকে 3 মিনিট লাগবে গাড়ি করে এই জায়গায় শুধু এই যে জায়গাটা এটা না, এই এলাকা জুড়েই কিন্তু এখন মানুষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন চতুর্দিকে। আমরা যদিও একটি অংশ, এটা হচ্ছে উত্তরের অংশ, আমরা আপনাদের কাছে দেখাচ্ছি, এটা আপনারা দেখছেন। আমরা এটা দক্ষিণের অংশ, উত্তরের অংশটাও আমরা দেখাবো। এদিকে চা বাগানের উপরে বসার জায়গা, প্রচুর জায়গা আছে এবং সুন্দর পরিবেশে কিন্তু সবাই উপভোগ করছেন। আপনারা আমাদের প্রবাসের ভাই বন্ধুরা যারা আছেন প্রবাসে, আপনারা আসেন, এসে আপনাদের পছন্দের এই জায়গাটি একটু দেখে যান, ঘুরে যান এবং এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা দেখছি অনেক পরিবার পরিজন নিয়েও কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন, তারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন এবং আসবেন, এখনও আসছেন। যদিও এই মুহূর্তে আজকের আসলে দিনের আলোটা খুবই ভালো, আকাশের অবস্থা খুবই ভালো এবং বৃষ্টি আসার সম্ভাবনাটাও খুবই কম এখন পর্যন্ত। এবং বিকেলবেলায় পড়ন্ত বিকেল, রোদটাও কম থাকার কারণে এটা সুন্দরভাবে ফুটে উঠেছে। সবুজের মধ্যে লাল, নীল, কালো, সাদা রঙের ড্রেস পরে যখন তারা হাঁটাচলা করছেন, ঠিক তখনই মনটা রঙিন হয়ে যাচ্ছে যে এত সুন্দর ভাসছে, এত সুন্দর লাগছে। মনটার ভিতরেও কিন্তু অনেক আনন্দ জমে উঠেছে। তা আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতায় আপনারা আসবেন এই এলাকায় এবং এই এলাকাটি ঘুরে যাবেন, দেখে যাবেন।
মোহাম্মদ আমাদের রাস্তা বন্ধ পর্যন্ত মনে হয় আলমারি যাওয়া যাইব নি দেখি যাও দেখি যাও না লামো দেখি যাই হোক এদিকে আরও কাজ অসম্পূর্ণ রয়েছে, সেটা সম্পূর্ণ করতে সিটি কর্পোরেশনের উদ্যোগ রয়েছে। আমার মনে হয় এবারের যে দৃশ্যটা বা পর্যটকরা যেভাবে এটাকে গ্রহণ করেছেন, দ্রুত এই দৃশ্যগুলো দেখলে তারা এটা সম্পূর্ণ করে ফেলবেন। তবে এদিক থেকে রাস্তাটি সম্ভবত সিলেট সুনামগঞ্জ সড়কের পাশেই একদম যাবে এই ওয়াকার দিয়ে, আমরা সেই বিষয়টি যতটুকু জেনেছি। তবে সেই সময় এই এলাকাটা আরও পপুলার হয়ে উঠবে। এই মুহূর্তে আমরা আজকের যে দৃশ্যটি আপনাদের কাছে দেখাচ্ছি, এই যে সুন্দর প্রাকৃতিক পরিবেশের দৃশ্যগুলো উপভোগ করার জন্য অনেকেই অনেক জায়গা থেকে এসেছেন, সেটা কিন্তু আমাদেরকে আনন্দিত করেছে। আমরা আপনাদেরকে সিলেটের পাঠানটুলা গুয়াবাড়ি এলাকা থেকে এই বিষয়টি সরাসরি উপস্থাপন করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে, শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দেখেন আগে তুলেন এরকম ওই দিকে বুঝা আশা তো এসে দেখি তো এদিকে আসো ছবি লই জানি তো যাই হোক, আপনারা দেখছেন যে সিলেটের পাঠানটুলায় আমরা অবস্থান করছি। এখান থেকে এখানে আর যাওয়ার সুযোগ নেই, আর ওদিকে যেতে হবে। হয় তো যাই হোক, এই জায়গাটার যে অসমাপ্ত কাজ রয়েছে সেটা আমার মনে হয় দ্রুতই সমাপ্ত হয়ে যাবে। সিটি কর্পোরেশনের উদ্যোগ সেই জায়গায় রয়েছে, সেটা আমরা বিশ্বাস করি। কারণ এই জায়গায় এসে অনেকেই থমকে যাচ্ছেন, যে অনেকেই ধারণা করছেন যে এই জায়গার সাথে ওই জায়গার সংযুক্ত রয়েছে। তবে এটা কিন্তু আসলে হয়ে যাবে। আমরা আশা করছি যে এই বিষয়টি হয়তো কিছুর জন্য আটকে পড়েছে, বুঝতে পারছি না, তবে দ্রুত হয়ে যাবে। এই পাশ থেকে কিন্তু ওদিকে আরও কিছু জায়গা আছে, যে এই জায়গাটা পুরা এলাকা জুড়েই কিন্তু চায়ের বাগান রয়েছে, এবং চায়ের বাগান ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে এটাকে ঘুরিয়ে নেওয়া হবে একদম কালীবাড়ির ওদিকে মেইন রোডের সাথে। তো সেটা যদি হয় তাহলে মানুষ আরও এখানে সবসময় থাকবেন, আমরা এটা বিশ্বাস করি। সিলেট হচ্ছে একটি পর্যটন নগরী এবং পর্যটন বিভাগ। সিলেটে প্রচুর পর্যটন স্পট রয়েছে, আরও নতুন নতুন পর্যটন স্পট যুক্ত হচ্ছে। তার মধ্যে একটি হচ্ছে সিলেটের গুয়াবাড়ি এলাকায়। গত 2 বছর থেকে এই এলাকার এই দৃশ্যগুলো কিন্তু আমরা উপস্থাপন করছি। যদিও এর আগে এই সাইডটি না, আমরা এটা উত্তরের সাইডে আছে, কিন্তু দক্ষিণের সাইড থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম। কিন্তু এই মুহূর্তে আমরা উত্তরের সাইডে যে এত সুন্দর একটি জায়গা করা হয়েছে, সেটাতে এবারের ঈদে যে আসলে পর্যটকরা আমাদের ভাই বন্ধুরা এসে তারা ভিড় করছেন, সেটা কিন্তু আমরা আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছি। আমরা সিলেট ম্যাগাজিন টিভি থেকে সবসময় বাস্তব ভিডিওগুলো দিয়ে যাই, এবং সেই সুবাদে আমাদের আজকের এই ভিডিও সিলেটের পাঠানটুলা গুয়াবাড়ি এলাকা থেকে আজকের এই ভিডিওটি। মোবাইল না কিন্তু তো কিনতে লাগে আমরা ইউটিউবে লাইভ স্যার
যাই হোক, পরিবারের সদস্যদের নিয়ে আপনারা যারা এখনও আসেন নাই, সিলেটের পাঠানটুলা থেকে আসতে 4-5 মিনিট লাগবে গোয়াবাড়ি। আপনারা আসতে পারেন আপনাদের এই পরিবারের সদস্য বা আপনাদের ছোট্ট সোনামণি বাচ্চাদের নিয়েও কিন্তু আপনারা এখানে এসে সময় পার করতে পারেন। এখানে আসলে বা এখানে প্রবেশ করলে কোনো টিকিটের প্রয়োজন হয় না, আপনারা গাড়ি করে এসে আপনারা এখান থেকে এনজয় করে যেতে পারেন। ভাই কোন জায়গা থেকে আসছেন? কোন জায়গা থেকে? জামালগঞ্জ থেকে। সিলেটে থাকেন না, জামালগঞ্জ থেকে আসছেন? আসছেন এই জায়গাতে আর আসেন নাই তো? এই জায়গাতে? আচ্ছা, কেমন লাগে এই জায়গাটা? ভালো লাগে না? বাচ্চারা আনন্দ পাচ্ছে? আনন্দ পাচ্ছে। আচ্ছা আচ্ছা, এই জায়গা আসলে কি জন্য? পরিবেশের জন্য ভালো মনে হয়। হ্যাঁ, খোলামেলা জায়গা, এই জন্য না? অনেকেই শুধু সিলেট নয়, বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে এসে এই ঈদের ছুটির সময়টা পার করছেন। আপনারা যারা দেখছেন এখানে অনেক শিশুরা আসছেন, শিশুরাও কিন্তু অনেক আনন্দিত। কেমন লাগে মা, আজকে কেমন লাগছে? ভালো লাগছে? তুমি আনন্দিত এখানে এসে? আচ্ছা আচ্ছা, তুমি আনন্দিত, খুশি না? আচ্ছা আচ্ছা, এই যে বিশাল জায়গা জুড়ে এই সবুজের মধ্যে লাল নীল কাপড় পরে অনেকেই ঘুরছেন, এটা আরও সৌন্দর্য বেড়ে উঠেছে। আমরা মনে করি এই যে জায়গাটার মধ্যে যে জায়গাটা হাঁটাচলা করা হচ্ছে, এই জায়গার যে একটু আগে একজন বলেছেন যে ময়লা আবর্জনা জিনিসগুলো কিন্তু এখানে ফেলা হচ্ছে, এখানের সৌন্দর্য রক্ষা করা যাচ্ছে না। এই সৌন্দর্যের জন্য যেহেতু এত বড় একটি বাজেট সিটি কর্পোরেশন করেছেন, এটাকে রক্ষা করা কীভাবে যায় সেই বিষয়টি আপনারা মাথায় নিলে, আপনাদের কিছু নিয়ম কানুন করলে হয়তো এই সৌন্দর্যটা আমরা বজায় রাখতে পারবো। এটা আমাদের প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব এবং প্রত্যেকের পক্ষ থেকে কিন্তু এটা করা উচিত। তা আমরা আজকের এই ভিডিওটি আপনাদের জন্য উপস্থাপন করেছি সিলেটের পাঠানটুলা এলাকা গোয়াবাড়ি থেকে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা যারা আছেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কয় থেকে আইছো? বাটাত। ও, এখানে আর আইসো না? আইলাই ভালো। হ্যাঁ, আইসন। মানুষ আজকে বেশি লাগেন না কিন্তু? এর আগে তো এত মানুষ হইছে না মনে হয়। সময় যারা তো বেশি হয় না? অনেক জেলা থেকে মানুষ হয়, অনেক দূর হ্যাঁ, নিরিবিলি পরিবেশ, বাগান আছে, ওসাইডে আরো বাগান আছে, বাবা আছে। এখন লোক ওসাইডে বেশি নাই, এই পাশে বেশি? সব দিকে সমান। সব দিকে সমান, ছড়িয়ে ছিটিয়ে আছে না? আচ্ছা আচ্ছা, ভাই কোন জায়গা থেকে আইসুন? ও, সিলেট লেসির বাগান থেকে নি? আগে আইসলানি আর আইসুন? কবে আসছেন? কিলা লাগে আজকের পরিবেশটা কিলা লাগে? ভালো লাগে না? এই পরিবেশটা সিটি কর্পোরেশন যেটা উদ্যোগ নিছেন, এটা উদ্যোগটা ভালো নেই? সফল? সফল। যাই হোক, আপনারা দেখছেন যে আমরা সবাই কিন্তু আনন্দিত। আমাদের সিলেট হচ্ছে পর্যটন নগরী, এটা একটি খ্যাতি রয়েছে এবং এই পর্যটন যেগুলো আছে তার সাথে আরও নতুন নতুন পর্যটনগুলো কিন্তু যুক্ত হচ্ছে। আর সেই যুক্ত হওয়াটা কিন্তু সিলেটবাসীদের জন্য আনন্দের এবং তারা হচ্ছেন আনন্দিত। আমরা সহজেই কিন্তু সিলেট নগরের বিভিন্ন জায়গায় আমাদের পরিবারের সদস্যদের নিয়ে আমরা ঘুরতে যেতে পারি। কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে সিলেটে আসছেন অনেক পর্যটকরা, যারা কিছুক্ষণ আগেও কথা বলেছেন বিভিন্ন জেলা, জামালগঞ্জ অন্যান্য জেলা থেকে এসেছেন, আপনারা দেখেছেন। আমরা আশা করব আমাদের সিলেটের এই জায়গাটা যাতে পরিবেশ সুন্দর রাখা যায়, সেই দিক থেকে আমরা দায়িত্বশীল যারা আছেন আমরা একটু খেয়াল রাখবো। আরে क्या बात बेटा? हाय हाय, ठीक है से सुल तो तेरे नाम ना फेरे नाम। टिकटॉक नहीं टिकटॉक तुलो सुल कैसे तुलो ऊपर तो कैसे तुलो सुल तुलो उठ तो ना नहीं देखो लड़ा दो बेटा। ঠিক আছে, এখানে ঠিক আছে, ঠিক আছে, এটা তো বালা, ঠিক আছে, পাক্কা জায়গা গেছি ফাল মারিবা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আরে ভাই, এই চুল তো বহুত ভালো আছে। আমি ঈদের শপিং করে গ্যাস চুল দেখি আমি নিজে ডরাই গেছি। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল। হ্যাঁ, ঠিক আছে। যাই হোক, অনেক টিকটক পার্টি পাওয়া যায়, তাদের দেখলেই বোঝা যায় তারা টিকটক পার্টি। তো কিতা করবো, আমরা কিছু করার নাই, সময়ের সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ ভাই।
যাই হোক, আমরা আছি সিলেটের এই যে নোংরা জায়গাতে এত সুন্দর করা হয়েছে, সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখেন সিলেট সিটি কর্পোরেশন। আর এই জায়গাতে ব্রিজ নেই, অনেকে মনে করেন এদিকে যাওয়া যাবে, কিন্তু অনেকে এসে ফেসে যাচ্ছেন। আর ওই ওই উপরে যেতে হলে ওদিক থেকে আসতে হবে, আপনারা এদিকে আসলে যেতে পারবেন না, বাগানের ভিতর দিয়ে আসতে হবে। আর এই অসমাপ্ত জায়গাটা সমাপ্ত করে দিলে হয়তো আরও সুবিধা হবে পর্যটকদের জন্য। আপনারা একটু খেয়াল করবেন, এই ছোট্ট জায়গা রয়েছে এখানে, অল্প জায়গা, এই জায়গাটা সমাপ্ত করে দিবেন। এবং যতটুকু জানি যে এই 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 কাজটা কিন্তু একদম সিলেট সুনামগঞ্জ সড়ক কালীবাড়ি হয়ে যাবে। এটা যদি আরও দ্রুত শেষ হয়ে যায় তাহলে কালীবাড়ির ওদিক থেকে মানুষ ঢুকে এদিকে বের হতে পারবে, বিশাল একটি জায়গা হবে, মানুষের জগিং করার জন্যও কিন্তু একটা সুযোগ হবে। তা আজকের এই সুন্দর সময়ের সুন্দর পরিবেশের এই দৃশ্যটি আপনাদের কাছে ভালো লাগবে আমরা মনে করি। আমরা বাস্তব ভিডিওগুলো দিয়ে যাচ্ছি, এই বাস্তবতার সাথে আপনারা থাকবেন। সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ সব ধরনের জিনিস উপভোগ করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। সিলেটের ম্যাগাজিন, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, ইউটিউব নিউজ হ্যাঁ লাইভ চলতেছে। এই দিবা আদা আদা দিয়া দিই আমরা মাইরিয়া তোর আড্ডি বাঙ্গি কত সত্যি কথা কথা বলছিস কইছিস না বলছিস কথা হালদি যাওয়া যায় তো, হালদি যাবে ও কোনা থাকি, ও কোনা থাকি ইউটিউব চ্যানেল আছে হ্যাঁ ইউটিউব চ্যানেল সিলেটের ম্যাগাজিন, আমরা সাবস্ক্রাইব করব না সিলেটের ম্যাগাজিন সিলেটের। হ্যাঁ সিলেটের ম্যাগাজিন বাড়ি সামনে হইবার লাইব লাইব বাড়ি কই না, বাড়ি কই নিবা হুজুর? ও তা সাইড উঠে আছে। হ্যাঁ কিলা লাগে? ভালো লাগে, নাইস লাগে না তো? আচ্ছা ঠিক আছে, লাভ দিয়ে যাও না ভাই, ফলাই ফলাই যাও। যাই হোক, আমরা সিলেটের পাঠানটুলা এলাকা থেকে আমরা শেষ করে নিচ্ছি আজকের এই মুহূর্তের লাইভটি। আমরা কিছুক্ষণ পর আবার আরেকটি লাইভে যাব, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে বাস্তব ভিডিওগুলো নিয়ে, সেই বাস্তব ভিডিও নিয়ে কিন্তু আমরা আপনাদের সাথে আছি এবং আপনাদের কাজগুলো করছি। অনেকেই আসছেন, আসলে এই জায়গার সাথে ওই জায়গার সংযোগ না থাকার কারণে অনেকেই এখানে এসে বিপাকে পড়ছেন। কারণ অনেকেই মনে করেন যে এদিক থেকে ওই টিলার উপরে যাওয়া যাবে, কিন্তু এখানে এসে শেষ হয়ে যাওয়ার কারণে তারা কিন্তু আর যেতে পারছেন না। তো সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, আপনাদের মতামত অবশ্যই লিখুন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। কি যাবা ভালো আছো নি? খৌতে তুমি লুকাই যাও কেন? এটা তো ঠিক না। আবার কিলা লাগে এই মুহূর্তে? ভালো লাগেননি? নিচে নাম্বার নিচে